গুম ও বিচার বিভাগ সহ বাতিল হওয়া অধ্যাদেশ নিয়ে রাজনীতি করছে বিরোধী দল। অধিকতর যাচাই বাছাইয়ের পর সংশোধন আকারে এসব অধ্যাদেশ বিল হিসেবে উত্থাপন করা হবে সংসদে। এ নিয়ে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই, এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভ্রান্তি না ছড়াতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রীও। গুম ও মানবাধিকার কমিশন বিল পাশ না হওয়ার ব্যাখ্যাও দেন তিনি। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে শনিবার সংসদে হুবহু বিল আকারে পাশ করা হয় ৯৮টি, সংশোধিত ১৫টি আর অধিকতর যাচাই করে পরবর্তীতে বিল উত্থাপনের জন্য ২০টি বাতিল করে দেয় জাতীয় সংসদ। সংসদে পাশ হওয়া বিলগুলো নিয়ে রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও চিফ হুইপ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময় স্বল্পতার কারণে সব বিল পাশ করা সম্ভব হয়নি। জবাব দেন বিরোধী দলের সমালোচনারও। সমস্ত কর্মকর্তা কর্মচারীগণ দিনরাত পরিশ্রম করেছে। মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য কয়েকজন বিরোধী দলীয় সদস্য আপত্তি তুললেও সেইটার জবাব মাননীয় স্পিকার যথাযথভাবে দিয়েছেন। এটা একটা। মানবাধিকার কমিশন, গুম কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতার বিল প্রসঙ্গে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। ব্যাখ্যা দেন গণভোটের বিষয়েও। এই অল্প কদিনের মধ্যে এতগুলো অধ্যাদেশ নিষ্পত্তি করা, তার সাথে আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং উইং, জাতীয় সংসদের সমস্ত উইংগুলো এবং বিজি প্রেস, সংস্থাপন মন্ত্রণালয় সহ যারা সংশ্লিষ্ট ছিল এটা ড্রাফটিং এর কাজে, মুদ্রণের কাজে এবং টেবিলে এটা উপস্থাপন সহ যাবতীয় সংসদের কাজগুলোতে। কী কারণে গুম কমিশন ও মানবাধিকার কমিশনের বিলটি পাশ করা হয়নি তার ব্যাখ্যা দেন আইনমন্ত্রী। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। গুম কমিশন নিয়ে যে কথাটা উঠেছে, আপনি গুমের ডেফিনেশন অন্তর্ভুক্ত করলেন আইসিটি একটা আইন পাশ করে, সেটার থেকে সেখানে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক গুমকে বলা হচ্ছে। এই আইনের মধ্যে, গুম কমিশন আইনের মধ্যে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলেন না। তারপরে যে কি করলেন, গুম কমিশন একটা ডিফাইন করলেন, ডিফাইন করে বললেন মানবাধিকার কমিশনে গুম কমিশন। চিফ হুইপ বলেন, সরকারের আন্তরিকতার কারণেই অল্প সময়ের মধ্যে এত বিল পাশ করা সম্ভব হয়েছে। স্বাধীনতার পরে এই প্রথম এত বড় একটা ঝড় ঝাপটা গেছে। এটা আমরা 30 দিন সময় পেলে, 25 দিন, বিশেষ করে 20 দিন সময় পেলে আমরা এই কাজটা করতে পারতাম। যে কাজটা হ্যাঁ, অ্যাবসলিউটলি যে কাজটা আমরা করতে পারিনি তা হলেই আমরা খুব আন্তরিকভাবে চেয়েছি বিরোধী দলের মাননীয় বন্ধুগণ বা সদস্যবৃন্দ তারা যেন পার্টিসিপেট করতে পারে। তিনি আরও জানান, পাশ না হওয়া বাকি অধ্যাদেশগুলো যাচাই বাছাই, সংযোজন বিয়োজন শেষে বিল আকারে উত্থাপন করা হবে। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।